নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিনিস কিচেন। রিনিস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজকে আবারও একটি টিফিন রেসিপি বা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। বাড়িতে হঠাৎই কোনো গেস্ট আসলে ঝটপট এই স্ন্যাক্সের রেসিপিটি কিন্তু আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি পুরো দেখে নেওয়া যাক। এখানে আমি 5টে মতো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। তার মধ্যে 5 পিস ব্রেড ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিজের কিউব গ্রেট করে। তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ঝাল দিতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচনো। তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচনো। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো ও তার সাথে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। তার সাথেই দিচ্ছি অরিগ্যানো সামান্য পরিমাণে এবং চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি কিন্তু এখানটায় একটু বেশি পরিমাণে দিয়েছি। এরপর সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মেখে নিতে হবে। ব্রেডটা যাতে আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য খুব ভালো মতো চটকে নিতে হবে। সবকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো মতো মেখে একটা ডো মতো তৈরি করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে 2 থেকে 3 মিনিট রেস্টের জন্য রেখে দেব। তারপর 2 হাতে খুব ভালো মতো সাদা তেল মাখিয়ে তারপর এই ডো থেকেই একটা লেচি কেটে নিচ্ছি। এবার 2 হাতের সাহায্যে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি এই লেচিটাকে। তারপর আঙুলের সাহায্যে একটা বাটির শেপ তৈরি করে নেব এবং তার মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা এক টুকরো চিজ। এরপর এর মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে এবং হাতের সাহায্যে একটা বলের শেপ দিয়ে নিতে হবে। এরপর আমি আরও একটা লেচি কেটে একইভাবে আরও একটা বল বানিয়ে নেব। বলের মুখটা বন্ধ করার সময় খেয়াল রাখবেন যাতে মুখ কোনো দিক দিয়ে একটুও যাতে খোলা না থাকে। তাতে করে কিন্তু যখন আপনি গরম কড়াইয়ে বল ছাড়বেন তখন চিজটা যাতে গলে বেরিয়ে না আসে। আর এদিকে সব বলগুলো কিন্তু আমার একদম রেডি করা হয়ে গেছে। এবার এই বলগুলোকে ভেজে নেব। এরপর কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একে একে বলগুলো সব আমি ছেড়ে দিচ্ছি। এবার একদম লো ফ্লেমে রেখে কিন্তু বলগুলোকে ভাজতে হবে। হালকা লাল হয়ে এলে পাশ পাল্টে দিতে হবে বলগুলোর এবং লো সিমে রেখেই কিন্তু 4 থেকে 5 মিনিট বলগুলোকে ভেজে নিতে হবে যাতে করে ভেতর থেকে বলগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। লো সিমে রেখেই যখন বলগুলো ব্রাউন কালারের হয়ে আসবে তখন একে একে তেল ঝরিয়ে বলগুলোকে আমরা একটা প্লেটে সার্ভ করে নেব। এখানে চিজ বলগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এই চিজ বলগুলোকে টমেটো সস এবং গ্রিন চিলি সস দিয়ে কিন্তু আমি সার্ভ করেছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই অবধিই থাকছে। আরও নতুন রেসিপি নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে। টাটা।